আমাদের মাঝে অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। বিশেষ করে অল্প কিছুদিনের মাঝে চোখের নজরে বহু প্রাণ ঝরে গেল, যেগুলো দেখে সহ্য করার মতো ভেতরে হালাত থাকে না। পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, বাচ্চা কাঁদতেছে, চোখের সামনে মা মরে গেছে, কান্দে আর বলে কাকে আম্মু বলে দাও, মায়ের আদর আমাকে কে দিবে? এই তোমরা বেশ লাগাইছো কেন কথা বলার জন্য? যে সমস্ত মা বোন ভাই এই বিভিন্ন অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে গেল, দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা জান্নাত দান করেন। আমরাও দোয়া করি সবসময় চলার পথে আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে পূর্ণ হেফাজত করেন। আপনাদের এই অঞ্চলের ঐতিহ্যবাহী একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল সাময়িক কিছু ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা ইসলাম টিকানোর জন্য কি মাদ্রাসা। এখান থেকে আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, ওলি, আফদাল, গৌস, কুতুব, হাফেজে কোরআন এখান থেকে তৈরি হয়। এ কারণেই পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করে। এর থেকেও আরো ভয়ঙ্কর তথ্য হলো কিছু মুসলমানেরাও তাদের সাথে ভেতরে ভেতরে তাল মিলায়। মাদ্রাসার বিরুদ্ধে এরকম অন্তর্রাষ্ট্রওয়ালা মানুষ মুসলমান আছে না নেই? আল্লাহ হিদায়াত দান করুন। মুসলমানের মধ্যে দেখবেন মাঝে মাঝে বলে এই সমস্ত মাদ্রাসা করে লাভ কি, ভিক্ষা করে চলে। কি করে চলে? ভিক্ষা করে চলে। ভিক্ষা করে চলে নাকি আমাকে বলেন? অন্যের টাকা পয়সা নিয়ে চলে নাকি? ভিক্ষা কাকে বলে? আসলে ওই গ্রামে একটি প্রবাদ আছে, দেখতে নারী চরণ বাঁকা। কপাল পুড়ে গেছে তো এজন্য দিনের বিরুদ্ধে লেগে যায়। মানুষের কপাল পুড়লো কিনা এটা প্রথম প্রমাণ হলো সে ইসলামের বিরুদ্ধে লাগবে, আলেমের বিরুদ্ধে লাগবে, এটাই প্রমাণ সে তার কপাল পুড়ে গেছে। কপাল পড়ার এটা প্রথম পরিচয়। মাদ্রাসার বিরোধিতা করবে, আলেমের বিরোধিতা করবে, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করবে, এটা প্রথম পরিচয় তার কপাল ভালো না খারাপ। সরকারি চাকরিজীবীরা চাকরি করে মাস শেষে কি নেয়? কথা বলেন না কেন? বেতন নেয়। শুধু কি বেতন নিয়ে আমার দেশে ভাইরা ঘুমায় না? বাম হাতেও কিছু নেই। বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন। বাম হাতে নেয় না? নেয়। হালাল না হারাম? হারাম। ভোটের আগের রাত্রে যারা টাকা পেয়েছেন, আপনারা তো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জালেম এবং ইতর এবং ভিক্ষুক। লজ্জা শরম আছে আপনার? আপনি আবার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন। যারা চাকরি করে সরকারের বেতন ছাড়া বাম হাতে টেবিলের নিচে কেনে, ভালো করে খেয়াল করেন।
কোম্পানির চাকরি করে মাস শেষে বেতন নেয়, মাদ্রাসার হুজুরেরা বেতন নেয় ঘুমাইয়া। হ্যাঁ, বরং পৃথিবীতে যতটুকু মানুষকে পরিশ্রম দেয় তার থেকে বেশি নেয় একমাত্র কোরআনের দরবার মাদ্রাসাই হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে সবকিছু বিলাইয়া হালকা কিছু নেই। জীবন সব মিলাই দিয়া বেতন ৫,০০০, ৬ মাস বাকি, ২৪ ঘন্টা মসজিদে ইমামতি করে, বেতন ৫,০০০, ৬ মাস বাকি। বানায় বলতেছি, এদের দিকে যারা আঙ্গুল তুলে ওদের চরিত্র খারাপ। এরা আবার বলে ভিক্ষা করে খায়। দ্বীনের জন্য উম্মতের কাছে দান চাওয়া, সহযোগিতা চাওয়া, অর্থ চাওয়া, এটা রাসূলের সুন্নাত। রাসূলের, আপনাদের যাদের ঈমান আছে, জ্ঞান ঠিক আছে, বলুন আমার রাসূল কি দান চান নাই? কি সহযোগিতা নেন নাই? কথা বলেন না কেন? তাহলে রাসূল ভিক্ষা করেছেন? আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করেন। বরং একজন মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে যে আলেম হয়ে আল্লাহর থেকে যে পুরস্কার পাবে, এই মাদ্রাসা, এই আলেম বানানোর ফ্যাক্টরি বা আলেম বানানোর পেছনে যারা ১ টাকা দিয়ে সহযোগিতা করবে, কোরআনের বরকতে, আলেমের বরকতে আল্লাহ থেকে সেও পরিপূর্ণ পুরস্কার পাবে। এই দান সৎকার উপরে বহু আয়াত, বহু হাদিস, অভাব নেই। মানুষ কলিজা করে দান করে, না নিলে কষ্ট পায়, এটার নাম সাদকা। মাদ্রাসাওয়ালারা না খাইয়া কষ্ট করে এদেশের আপনাদের সন্তানগুলোকে মানুষ বানায়। কি বানায়? মানুষ বানায়। একমাত্র আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। সেই ক্ষেত্রে যদি সহযোগিতাও করেন, আলেম হতে পারেন না কিন্তু আলেমের সহযোগিতা করছেন, এতটুকু কাজের বরকতে জান্নাত পেয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করে। আজকে কোরআনের এই প্রতিষ্ঠানের বরকতে না আমরা আসি, বিসমিল্লাহ বলে পকেটে হাতটা দিয়া এই বৃষ্টি, প্রতিকূল আবহাওয়ার মাঝেও যে আল্লাহ সুযোগ দিলেন, এটা কত বড় দয়া। আল্লাহ কত ভালোবাসেন আমাদের। বিসমিল্লাহ বলে দান করবেন, তবে ওই ব্যক্তি দান করবেন না, অনুরোধ করে বলবেন, ওই ব্যক্তিরা দান করবেন না যারা মনে করেন দান করলে লাভ নেই, তারা ভুলেও দান করবেন না। আপনি দান করলেও আপনার সওয়াব হবে না। আর যারা আল্লাহর মহব্বতে দান করবেন তাদের নগদ 4টা পুরস্কারের কথা বলেই বয়ানে ঢুকব। যারা আল্লাহর মহব্বতে দান করবেন, সদকা করবেন মাদ্রাসায়, কোরআনের বাগানে, তাদের পুরস্কার নগদ কতটা? 4 পুরস্কারের প্রথম পুরস্কার, দান করলে হায়াত বেড়ে যাবে। যারা হায়াত বাড়াতে চান না, তাড়াতাড়ি গজবে করে মরতে চান, তারা জীবনেও দান করবেন না। দ্বিতীয় পুরস্কার, দান করলে রিজিকে বরকত বাড়ে। যারা রিজিক চান না, ফকির হয়ে মরতে চান না খেয়ে, তারা দান করবেন না। তৃতীয় পুরস্কার, দান করলে মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা দিয়া তাকে হেফাজত করে। যারা মুসিবতে থাকতে চান তারা দান করবেন না। 4 নাম্বার পুরস্কার, দান করলে তার বরকতে কবরওয়ালাদের আযাব মাফ হয়ে যায়। এই 4টা পুরস্কার যারা চান না তারা দান করবেন না, করলেও সওয়াব পাবেন না।
আর যারা চান তারা দান করবেন, যতটুকু পারেন ততটুকু, কখনো না বলবেন। হাতে কাজ করবেন, জবান বন্ধ থাকবে, চোখ আমার দিকে থাকবে, বয়ান চলবে, কাজ হবে শুধু হাতে, আওয়াজ যেন না হয়।